আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি এবং কিভাবে আমরা সেই ইনপুট ভ্যালুটাকে আমাদের প্রয়োজন মতো নাম্বারে পরিণত করে যোগ বিয়োগ গুণ ভাগ বা আদার কাজগুলো করতে পারি। এবং সেখানে আমি বলেছিলাম আমরা আমাদের নেক্সট ভিডিওতে একটা ছোটোখাটো রিয়েল লাইফ টাইপের প্রজেক্ট করব, যার নাম হলো কিউএ টেস্ট এক্সিকিউশন সামারি, যাতে করে আমরা একটু রিয়েল লাইফে আমাদের প্রোগ্রামিং কিভাবে হেল্প করতে পারে তার ছোটোখাটো একটা এক্সাম্পল দেখতে পারি। আমি নতুন একটা ফাইল তৈরি করেছি QA_summary.js এবং এখানে আমি দেখিয়েছি আমাদের এই প্রোগ্রামটা আসলে কি করবে। প্রথমে একটু এই প্রোগ্রাম বা প্রজেক্টের ওভারভিউটা দেখে নিই। টেক টোটাল টেস্ট কেস ফ্রম দ্য ইউজার, take past test case from the user, convert both input from string to number, calculate failed test cases, calculate past test cases, print a clear summary in the console। এবং কিভাবে আমি আসলে আমার আউটপুটটা দেখতে চাই তারও একটা এক্সাম্পল দেখিয়েছি। টাইটেলে আমাদেরকে থাকবে যে প্রোগ্রামের নামটা কি, কিউএ টেস্ট এক্সিকিউশন সামারি, টোটাল টেস্ট কেস, পাস ফেল এবং পার্সেন্টেজ, যে কতটুকু আসলে পাস করলো তার উপরে ডিসাইড করে আমরা হয়তো এই ডিসিশন নিতে পারবো আমাদের এই প্রজেক্টটা বা আমাদের যেই জিনিসটাকে আমরা টেস্ট করছি তার ডেলিভারির জন্য রেডি কিনা। এই পর্যায়ে আমি একটু পজ করতে চাই, আমি আপনাদেরকে একটু চান্স দিতে চাই। যদি আপনারা নিজে থেকে ট্রাই করতে চান একটু পরে অবশ্যই আমি পুরো সলিউশনটা আপনাদের সাথে করব এবং আবারও জিনিসগুলো একটু রিভাইজ করব, কোন কাজটা কিভাবে করছি, কেন করছি। বাট চাইলে আপনারা একটু ট্রাই করতে পারেন। এই যে কিভাবে আমি আমার আউটপুটটা দেখতে চাই এবং এই প্রজেক্টটা আসলে কি সেটা ডিটেলসটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, সেটা ফলো করেও আপনারা চাইলে নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন। খুবই সিম্পল, এখন পর্যন্ত আমরা যা শিখেছি তার উপরে বেস করেই আমরা এই ছোটোখাটো প্রজেক্টটা করে ফেলতে পারবো। ওকে, আই বিলিভ যে আপনারা ট্রাই করেছেন, ট্রাই না করলেও সমস্যা নেই। আমরা এখন একসাথে এই জিনিসটা সলভ করার ট্রাই করব। আর আজকের ভিডিও যদি আপনারা নতুন দেখে থাকেন, আমি জাভাস্ক্রিপ্টের বেসিক নিয়ে একটি ভিডিও সিরিজ তৈরি করছি। অলরেডি 6টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ফিউচারে আরও ভিডিও আমি রেগুলারলি দিব ইনশাল্লাহ। অনেকেই বলেন যে ভাই আপনার ভিডিওগুলো রেগুলারলি আসে না কেন? আসলে এটা যেহেতু আমি শখের বশে করি, আউটসাইডের আর অনেক কাজ থাকে, জব থাকে, ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ থাকে, সো সবসময় ভিডিও আসলে দেওয়া যায় না। এবং অনেকে আপনারা বলেন যে একটু ভিডিও ক্যামেরা অন করে টিউটোরিয়ালগুলো করার জন্য, এটা হয়তো আপনাদের সুবিধা হবে। ইনশাল্লাহ আমি ফিউচারে ট্রাই করব ভিডিও ক্যামেরা অন করে আমার টিউটোরিয়াল সিরিজটা তৈরি করার জন্য। সো চলুন এবার আমরা একসাথে সলিউশন করার ট্রাই করি। সো প্রথমে আমরা যেটা দেখতে চাই যে এই প্রোগ্রামটা আসলে কি, এটা একটা টাইটেল দেখতে চাই প্রিন্ট আউট হিসেবে। সো এটাকে আমি কপি করে নিলাম। সো আমরা চাইলে দুইভাবে করতে পারি, সরাসরি এটাকে কনসোলে প্রিন্ট করেও দেখতে পারি, ভেরিয়েবলে রেখে সেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করেও দেখতে পারি। আমি একটু লম্বা প্রসেসে যাই। সো আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম প্রজেক্ট ডেসক্রিপশন নামে এবং এর ভেতরে আমি এই মেসেজটা দিয়ে দিলাম। এরপর আমাদের কি বলা হয়েছিল যে টেক দ্য টোটাল টেস্ট কেস ফ্রম দ্য ইউজার, তাহলে আমাদেরকে ইউজারকে জিজ্ঞেস করতে হবে যে এন্টার দ্য টোটাল টেস্ট কেস নাম্বার। তার আগে আমি যেহেতু ইউজার কাছ থেকে ইনপুট নিতে চাই, আমাদেরকে একটা প্যাকেজ ইউজ করতে হবে। প্যাকেজ ইউজ করার জিনিসটা যদি আপনাদের মনে থাকে, প্যাকেজটার নাম হলো প্রম্পট সিঙ্ক এবং এই প্যাকেজটা আমি জাভা স্ক্রিপ্টকে বা নোটকে বলতে চাই আমার প্রয়োজন ইউজ করার জন্য। সো ব্র্যাকেটের ভিতরে আমরা বলে দিচ্ছি যে কোন প্যাকেজটা আমাদের প্রয়োজন এবং এই নামটা, এটা মূলত একটা নাম, প্যাকেজের নামটা আমরা বলবো। সো অবশ্যই আমাদেরকে অ্যাজ এ স্ট্রিং আকারে দিতে হবে এবং এটাকে ইনিশিয়ালাইজ করলাম ব্র্যাকেট দিয়ে। ফাইনালি কনস্ট্যান্ট টাইপের একটা ভেরিয়েবল তৈরি করলাম যার মধ্যে আমরা এটা রাখবো। এই ভেরিয়েবলের আমরা নাম দিলাম ইউজার ইনপুট। আমাদের ইউজার ইনপুটটা রেডি হয়ে গেল ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। দেন আমরা প্রজেক্টের নামটা দিলাম যে এই প্রোগ্রামটা আসলে কি করবে। তারপর আমাদেরকে ইউজারের কাছ থেকে টেক টোটাল টেস্ট কেস ফ্রম দ্য ইউজার। ইউজার ইনপুটের ভিতরে আমরা একটা মেসেজ দেই। মেসেজগুলোকে আমরা চাইলে বাইরেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। বাইরে নাই লিখলাম, আমরা আপাতত এখানেই লিখে দিই প্লিজ এন্টার দ্য টোটাল টেস্ট কেস নাম্বার। একইভাবে আমরা ইউজার ইনপুট আরেকটা নেই। দেন আমাদেরকে বলা হয়েছে টেক দ্য টেস্ট কেস পাস্ট টেস্ট কেস ফ্রম দ্য ইউজার, তাহলে পাস্ট টেস্ট কেস নাম্বারটাও আমরা ইউজারের কাছে চাবো। দেন কনভার্টের বিষয়টা এখানে চলে আসবে। তার আগে এই যে ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম এগুলো আমরা ভেরিয়েবলের ভেতরে রাখি। সো লেট টোটাল টেস্ট কেস, একইভাবে পাস্ট টেস্ট কেস। সো দুইটা ইনপুটই আমরা নিচ্ছি এবং এই ইনপুটগুলো নিয়ে আমরা পরবর্তীতে আদার কাজগুলো করব। আমরা চাইলে প্রথমেই, যেহেতু ইউজারের কাছ থেকে আমরা কনসোল থেকে ইনপুট দিলে সবসময় স্ট্রিং আকারে আসে, এটাকে যা কিছুই আমরা করতে চাই, ক্যালকুলেশন করতে চাই, এখানে ক্যালকুলেশনের বিষয়াদি আসবে।
তাই আমাদেরকে প্রথমেই এগুলোকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে, অথবা চাইলে আমরা ক্যালকুলেশনের সময়ও করে নিতে পারি। সো আমরা ভেতরেই করে নিই, নতুন ভেরিয়েবলের ভেতরে আমরা নাম্বারে কনভার্ট করে সেটা রেখে দিই। এবং আমরা সবসময়ই চেষ্টা করব আমরা যখন কোনো ভেরিয়েবলের নাম ইউজ করব সেটা যাতে পুরোপুরি মিনিংফুল হয়। এটা বাধ্যবাধকতা নেই, এটা না হলে যে আপনার ভেরিয়েবল তৈরি হবে না তা না, বাট মিনিংফুল হলে আপনি বা অন্য যে কেউ এই প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবে আসলে কি হচ্ছে। একইভাবে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল তৈরি করে নিই, ফার্স্ট টেস্ট কেস ইন নাম্বার, যার ভিতরে আমরা ফার্স্ট টেস্ট কেসটা দিয়ে দিচ্ছি। সো আলটিমেটলি এইখানে যখন আসবে এই ভেরিয়েবলগুলোর ভেতরে যখন ভ্যালুগুলো সেট হবে অ্যাজ এ নাম্বার হিসেবেই সেট হবে। দেন আমাদের কি বলেছে, ক্যালকুলেট ফেইল্ড টেস্ট কেস। ফেইল্ড টেস্ট কেস আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? সো আমরা যদি আরেকটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল ছাড়াও আমরা এটা করতে পারবো, ভেরিয়েবল নিলে সবচাইতে ভালো, কোনো কাজে চাইলে আমরা এটা ইউজ করতে পারবো। সো ফেইল টেস্ট কেস আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, টোটাল টেস্ট কেস নাম্বার থেকে যদি আমরা কয়টা পাস হয়েছে সেগুলোকে মাইনাস করে দিই, সিম্পল অ্যারিথমেটিক অপারেশন আমরা লার্ন করেছিলাম সম্ভবত থার্ড ভিডিওতে, তাহলেই আমরা ফেল কয়টা হয়েছে সেটা পেয়ে যাব। দেন কি বলেছে, ক্যালকুলেট পাস পার্সেন্টেজ, কতগুলো পাস করেছে তার পার্সেন্টেজ আমরা দেখতে চাই। পার্সেন্টেজের ক্যালকুলেশন করার রুলসটা আসলে কি, তাহলে আরেকটা ভেরিয়েবল নেই আমরা, পাস টেস্ট কেস পার্সেন্টেজ। তো এইখানে আমাদের পাস করা টেস্ট কেসটাকে মানে ফর্মুলাটা হলো এরকম যে পাস টেস্ট কেস ইন নাম্বার, এইটাকে যদি আমরা টোটাল দিয়ে ভাগ করি, নর্মাল সিম্পল পার্সেন্টেজ বের করার যে রুল, টোটাল টেস্ট কেস ইন নাম্বার, তারপরে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, সিম্পল অ্যারিথমেটিক অ্যাস্টেরিস্ক বা স্টার দিয়ে আমরা এটা করতে পারি, 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা পার্সেন্টেজে ভ্যালুটা পেয়ে যাব। তাহলে পাস টেস্ট কেস পার্সেন্টেজ। এবং ফাইনালি আমাদের কি বলেছে, প্রিন্টে ক্লিয়ার সামারি ইন দ্য কনসোল, মানে কনসোলে আমাদের সব ইনফরমেশন সামারিগুলো দিতে হবে। সো আমরা কিভাবে দেখতে চাই, যে এইভাবে করে আমরা আসলে দেখতে চাই পার্সেন্টেজ, পাস কত, ফেল কত। আচ্ছা, এখান থেকে এগুলোকে কপি করে নিয়ে যাই, নিচে নিয়ে আসলাম, সিম্পল আমরা এগুলোকে কনসোল করব। প্রথমে আমরা এইটাকে কমেন্ট থেকে বের করে নিয়ে আসি। কমেন্ট করার একটা শর্টকাট হলো কন্ট্রোল প্রেস করে রেখে কে অ্যান্ড কন্ট্রোল প্রেস করে রেখে সি দিলে কমেন্ট হয়, আর কন্ট্রোল প্রেস করে রেখে কে দিয়ে ইউ দিলে কমেন্ট থেকে এটা বের হয়ে আসে। সো আমরা কনসোলে যদি যাই, কনসোল ডট লগ, মেসেজটাকে যদি আমরা ভেতরে নিয়ে আসি, তাহলে এই জিনিসটা তো আসলে একটা স্ট্রিং, তাহলে স্ট্রিংয়ের মতো করে আমরা দেই প্লাস 100, মানে এটা তো আমরা এভাবে দেখতে চাই। তাহলে টোটাল টেস্ট কেস নাম্বারটা আমরা যদি নাম্বারের যেটা আছে টোটাল টেস্ট কেস ইন নাম্বার, এটাকে এটার সাথে কনক্যাট করে দিই, তাহলে আমরা রেজাল্টটা দেখতে পাবো। একইভাবে আমরা সবগুলো প্রিন্ট আউট করে ফেলি। এই জায়গাটা আমি একটু স্কিপ করে যাচ্ছি, একই জিনিস বারবার দেখিয়ে আসলে আপনাদের বোর করতে চাচ্ছি না। আমাদের সকল কনসোলগুলো লেখা হয়ে গেছে। আই বিলিভ যে আমরা এখন আমাদের ছোট্টখাটো এই প্রোগ্রামটাকে রান করতে পারবো। সো রানে আমি চলে যাই। ওকে, কিছু একটা ভুল হয়েছে, রাইট, আমার আসলে ফাইলের নামটা লেখা ভুল হয়েছিল। তাহলে প্লিজ এন্টার দ্য টোটাল কেস নাম্বার। সো ধরি আমরা 10টা টেস্ট কেস ছিল, কয়টা টেস্ট কেস পাস করেছে, 8টা, এবং ফাইনালি আমরা আমাদের ডিজায়ার রেজাল্টটা দেখতে পাচ্ছি। ওকে, যেভাবে আসলে ডিজায়ার করেছিলাম এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি না। এই যে আমার প্রোগ্রামটার সামারি, এইটা মূলত রেজাল্ট আমরা কনসোল যেটা প্রিন্ট করছি তার আগে দেখতে চেয়েছিলাম। সো এইখানে যদি আমি দেই, আবার সেভ করে আবার যদি আমি একটু রান করি, 10, 8, সো সরি, এটাকে আমি কখনো প্রিন্টই করিনি। সো কনসোল ডট লক করে যদি আমি প্রিন্ট করি যে প্রজেক্ট ডেসক্রিপশন, নাও আমরা আমাদের লেখাটা একটু আমরা যেভাবে ডিজায়ার করছিলাম এভাবে দেখতে পাবো, 10, 8। সো ইয়েস, কিউএ টেস্ট কেস সামারি, টোটাল টেস্ট কেস 10টা, ফেল করেছে 2টা, পাস পার্সেন্টেজ 80%। সো এই কথাটাই যে 80%, এটা চাইলে আমরা আরেকটু অ্যাড করে এখানে দিতে পারি, প্লাস এখানে দিয়ে আমরা এর মধ্যে একটা স্পেস দিয়ে, যেহেতু লেখাটার পরে একটু ফাঁকা না হলে দেখতে ভালো লাগবে না, এখানে যদি আমরা পার্সেন্টেজ দিই, তাহলে আমরা যদি আবার এটাকে রান করি, সো এবার আমরা একটু বেশি দিলাম, 55টা টেস্ট কেস ছিল, তার মধ্যে 43টা পাস করেছে। সো এই যে আমরা এইভাবে করে দেখতে পাচ্ছি এবং শেষে একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। সো এইভাবে করে আমরা এখন পর্যন্ত যা লার্ন করলাম, এরকম অল্প কিছু জিনিস দিয়েই চাইলে আমরা এরকম সুন্দর একটা সামারাইজড টেস্ট কেস সামারি দিবে এরকম একটা প্রোগ্রাম খুব ইজিলি তৈরি করে ফেলতে পারি। আশা করি আপনারা ট্রাই করেছেন এবং এনজয় করেছেন এই চ্যালেঞ্জ এবং এই প্রজেক্টটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের আরও কিছু কনসেপ্ট সম্পর্কে জানবো।
যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।